দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এই যে ওয়ানলি রিয়ারলি, ওয়ানলি রিয়ারলি, ওয়ানলি রিয়ারলি, আর এই যে ওয়ানলি রিয়ারলি, এই যে চারটা, এই চারটাই কি নেগেটিভ এগ্রিমেন্ট। এখন প্রথমে তো আমরা চারটা নেগেটিভ এগ্রিমেন্ট পাইছি। এখন এই যে অক্সিলারি ভার্ব এই জায়গা আছে অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, যেহেতু এই জায়গায় অক্সিলারি ভার্ব নেই, আর এই যে আমরা পড়েছি কি নেগেটিভ এগ্রিমেন্ট বা ফ্রেজ অক্সিলারি ভার্ব, তাহলে যেহেতু এইটা একমাত্র অক্সিলারি ভার্ব আছে সেহেতু সি নম্বরই হবে কি। আসসালামু আলাইকুম, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ইনভার্সন। এই ইনভার্সন কি সেটা এখন আমরা জানবো এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানবো। আর এই ইনভার্সন দিয়ে প্রতি বছর চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়ে থাকে, তাই আমাদের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করি। আচ্ছা, এখন ইনভার্সন কি বা কিভাবে ব্যবহার করা হয়? প্রশ্ন করতে বা জোর প্রদান করতে সাবজেক্ট এর পূর্বে ভার্ব ব্যবহৃত হওয়াকে ইনভার্সন বলে। ইনভার্সন কাকে বলে? প্রশ্ন করতে বা জোর প্রদান করতে সাবজেক্ট এর পূর্বে ভার্ব ব্যবহৃত হওয়াকে ইনভার্সন অফ ভার্ব বলে। প্রশ্ন করতে বা জোর প্রদান করতে সাবজেক্ট এর পূর্বে ভার্ব ব্যবহৃত হওয়াকে ইনভার্সন অফ ভার্ব বলে। এখন আসো ইনভার্সন কিভাবে ব্যবহার করা হয় বা এর যে সূত্রটা কি? সূত্রটা হলো প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ, নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ বসবে, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস কি ভার্ব? অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট, প্লাস প্রিন্সিপাল ভার্ব, প্লাস বাকি অংশ। এখন এই সূত্রটা যদি আমরা না পারি তাহলে আমরা কখনোই ইনভার্সনের ব্যবহার করতে পারবো না। আবারও বলি, নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ, তারপর কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর কি এক্সটেনশন। এখন আসি যে নেগেটিভ এই যে অ্যাডভার্ব বা ফ্রেজ কোনগুলা। নেগেটিভ ফ্রেজগুলো হলো এই যে এগুলা, কিন্তু সবগুলো আমাদের টানা মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে কিন্তু আমরা এগুলার ব্যবহার কখনোই করতে পারবো না। যেমন ওয়ানলি বাই, আনটিল, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, লিটল, সেলডম, ভেরি সেলডম, নেভার, নট ওয়ান্স, at no time, never again, before again, never before, no sooner, now where, only if, only after, neither, nor, little, only because, only at, only in, তারপর কি only once আর only recently। এগুলো হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজও বলা যায়। এগুলা কি নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ, এগুলাই শুরুতে থাকবে। ইনভার্সন চিনার মানে যে ধাপ বা কিওয়ার্ডই হচ্ছে যে নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ থাকবে বাক্যের শুরুতে। তাহলে চলো আমরা প্রশ্ন সলভ করি। এই যে নেভার, নেভার কি? এই যে নেগেটিভ অ্যাডভার্ব, নেভার কি? এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এই যে নেভার, নেভার হলো কি নেগেটিভ অ্যাডভার্ব। তারপর বসবে কি নেগেটিভ অ্যাডভার্ব, তারপর বসবে কি অক্সিলারি ভার্ব। এই জায়গায় কি এটা তো অক্সিলারি ভার্ব না, এই জায়গায় সাবজেক্ট আছে, এই যে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে বসবে কি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবেও আই আছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। তাহলে কোনটা হবে অ্যান্সার? এইটাই হবে অ্যান্সার। এই যে নেগেটিভ এগ্রিমেন্ট, তারপরে কি সাবজেক্ট, ও সরি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি যে সাবজেক্ট। 2 নম্বর আছে এই যে রেয়ারলি, এই যে রেয়ারলি যে সেন্টেন্সের শুরুতে যে নেগেটিভ অ্যাডভার্ব, এইটা দিয়ে আমরা ইনভার্সন চিনবো যে এটা ইনভার্সনের টপিকের প্রশ্ন। তাহলে বসে হচ্ছে রেয়ারলি, নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর বসবে কি অক্সিলারি ভার্ব। এই যে প্রথমে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এই যে ইউ, ইউ তো অক্সিলারি ভার্ব, এ আছে উইল, উইল আছে, এই জায়গায় অক্সিলারি ভার্ব, এই জায়গায় শুরুতে অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট আছে, এই জায়গায় শুরুতে অক্সিলারি ভার্ব নেই, তাই এই জায়গা হবে কি উইল ইউ সি, এই জায়গা হবে কি উইল ইউ সি। তারপর আছে কি নেভার, এই যে আবারও নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এই যে নেভার,
নেভার, তারপর বসবে কি যে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এই জায়গায় অক্সিলিয়ারি ভার্ব নেই, এই জায়গায় প্রথমে আছে কি সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব, সেটা হবে না, আগে অক্সিলিয়ারি ভার্ব তারপর সাবজেক্ট হবে। তারপর আছে কি যে হ্যাজ হি, তারপর আছে কি যে হি হ্যাজ ডান, তারপর আছে কি হ্যাজ হি কমিটেড। এখন কথা হচ্ছে কি নেগেটিভ, এই যে সূত্রের আবার পরে নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজ, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কিন্তু আবার প্রিন্সিপাল ভার্ব বসাইতে হবে, তারপর কি প্রিন্সিপাল ভার্ব বসাইতে হবে। কিন্তু এই জায়গায় যে সাস তো আর প্রিন্সিপাল ভার্ব না, তাহলে এই জায়গায় অক্সিলারি ভার্ব ঠিকই আছে, তারপর সাবজেক্ট আছে কিন্তু মেইন ভার্ব নাই, তাই এইটা হবে না। হবে কি এই যে হ্যাজ কি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট আছে, তারপর এই যে কমিটেড কি এটা একটা মেইন ভার্ব, তাহলে উত্তর হবে কি ডি নাম্বার। উত্তর হবে কি নাম্বার? ডি নাম্বার। তারপর আছে স্টে ইন দা হোটেল, হোটেলে অবস্থান। এখন নেগেটিভ এগ্রিমেন্ট কোনটা? নেভার, অ্যাগেইন নেভার, তারপর কি নেভার অ্যাগেইন, আর এই জায়গায় কি অ্যাগেইন দিয়ে। এখন নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর কি অক্সিলারি ভার্ব, তাহলে এই জায়গায় আছে কি নেভার অ্যাগেইন উইল হইতে পারে, নেভার অ্যাগেইন দে, এইটা হবে না, কারণ কি এই জায়গায় দরকার কি অক্সিলারি ভার্ব, কিন্তু এই জায়গায় আছে কি সাবজেক্ট, তাহলে এইটা বাদ, বি নম্বর বাদ। তারপর আছে কি অ্যাগেইন নেভার দে উইল, এই জায়গায় আছে কি দে, এটাও হবে না। অ্যাগেইন দে উইল নেভার, এইটাও হবে না। হবে কি এই যে নেভার অ্যাগেইন উইল দে, নেগেটিভ এগ্রিমেন্ট, অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট, তাই হবে কি এ নাম্বারই হবে। 5 নম্বর আছে স্যার রেয়ারলি, কদাচিৎ, সিন ফরম ওয়াটার। এখন এই যে রেয়ারলি তো নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে দরকার কি এই যে একটা অক্সিলারি ভার্ব, তাহলে স্পটেড অক্সিলারি ভার্ব না, বি এ তো নাই, সি নম্বরও নাই, বি নম্বরও নাই, আছে কি এই যে ডি নম্বর, যেহেতু অক্সিলারি ভার্ব আছে এটাতে শুধু, তাই চোখ বন্ধ করে ডি নম্বরই হবে কি অ্যান্সার। 6 নম্বর আসি, চয়েস অ্যান্সার, সি নম্বর হবে কি অ্যান্সার।